প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পলাশ একাডেমিতে সকলকে স্বাগতম। আমি আজ তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিতের 4.3-এর 36, 37 এবং 38 নাম্বার অঙ্কটি নিয়ে। তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে অঙ্কটি কত সহজ। 36 নাম্বার দেখো, a ইকুয়াল x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কমা বি এর মান হলো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সি এর মান হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে তবে দেখাও যে এ প্লাস বি মাইনাস কি সি ইকুয়াল টু জেড স্কোয়ার। 37 নাম্বার সেম ভাবে দেখো 37 এবং 38 নাম্বার অঙ্কটি আমরা তুলেছি। এখন সমাধানটা একটু লক্ষ্য করো সবাই। দেওয়া আছে এ এর মান লিখবা, বি এর মান লিখবা এবং সি এর মান লিখবা। লেফট হ্যান্ড সাইড হলো তোমরা একটু লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইড বলতে আমরা এখানে দেখাও যে অংশটার মধ্যে আছে এখান থেকে সমানের আগ পর্যন্ত অংশকে বলা হয় তোমার লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ। তো বাম পক্ষ একটু লক্ষ্য করো তোমরা, বাম পক্ষটা আমরা তুলে নিলাম এই অংশটা। এখন এর মান বসাইবা, এরপরে কি চিহ্ন আছে প্লাস, তারপর মাইনাস, এরপর সি এর মান বসাইলাম, অর্থাৎ মান বসিয়ে লিখলাম এখানে। প্রথমে একটু লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের আছে মাইনাসের ওয়াই স্কোয়ার, আর দুই দিকে ব্র্যাকেট দিয়ে দিবে। এখন ওয়াই স্কোয়ার কাটা একটা প্লাসের একটা মাইনাসের, জেড এক্স স্কোয়ার কাটা একটা প্লাসের একটা মাইনাসের, জেড স্কোয়ার দুটোটা প্লাসের দিকে কাটাকাটি যায় না, অর্থাৎ বাদ যায় না। তো বাদ না গেলে জেড স্কোয়ার এন আছে একটা করে দুইটা টু জেড স্কোয়ার। তো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে হবে একটু লক্ষ্য করো তোমরা। রাইট হ্যান্ড সাইডে আমাদের এখানে বলছে টু জেড স্কোয়ার প্রমাণ করার জন্য। সেই জন্য আমাদের এখানে দেখো রাইট হ্যান্ড সাইডেও আমরা টু জেড স্কোয়ার পাইলাম এবং লেফট হ্যান্ড সাইডেও টু জেড স্কোয়ার পাইলাম। তার মানে দুইটা কি আমাদের দুই দিক সমান হয়ে গেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি শুট। তদ্রূপ তোমরা 37 নাম্বার দেখে সেম ভাবে সেম নিয়মে তোমরা 37 নাম্বার অঙ্কটি করবো। আমি 38 নাম্বারটি আরেকটা অঙ্ক দেখাই দিতেছি। দেখো এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান তোমরা লিখে নেবেন। এক্স উদ্দীপকে দেখো এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। এখন লেফট হ্যান্ড সাইড করবা, এটার ঠিক তদ্রূপ এই যে আগেরটার মতন, অর্থাৎ সমানের আগে অংশটা বলা হয় লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। প্রথমে এক্স এর মান বসাইবা, তারপর মাইনাস ব্র্যাকেটের বাইরে রাখবা, ওয়াই এর মান বসাইবা, তারপর প্লাস ব্র্যাকেটের বাইরে রেখে তারপর জেড এর মান বসাইবা। লিখতে পারো তোমরা সাইডে দিয়ে মান বসিয়ে পাই। এরপর দেখো এ প্লাস বি প্লাস সি ঠিক থাকবো, মাইনাসের চিহ্নটা দিয়া ব্র্যাকেটের এই সংখ্যাগুলোকে কি করতে হবে, মাইনাসের চিহ্নগুলোকে গুণ করতে হবে। তাহলে মাইনাসের এ, মাইনাসের নিচে কি দিব প্লাস, মাইনাসের নিচে প্লাসের কত সি, প্লাস বি, প্লাসের নিচে মাইনাসের সি, প্লাসের এ। এখন দেখো এ কাটা একটা প্লাসের একটা মাইনাস, অর্থাৎ বাদ যায়। এবার সি এ বাদ যায়, একটা প্লাসের একটা মাইনাসের, আর বাকিগুলো বাদ যায় না। তোমরা কাটাকাটি করলেও করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই, মনে মনে বাদ দিয়ে দিবে। তাহলে এ আছে এখানে দেখো একটা, আর এখানে বি পেলাম একটা, এন একটা, তো তিন হচ্ছে প্লাসের, তাহলে তিনটা পাইছি আমরা। তাহলে এখানে 3b, আর আছে কত এ, আর সাথে আছে কত সি। তাহলে এ প্লাস 3b প্লাস কত সি। তো রাইট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে একটু লক্ষ্য করো তোমরা বন্ধুরা, একটু লক্ষ্য করো। আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এখানে এ প্লাস 3b প্লাস সি। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো তোমরা যদি